আসসালামু আলাইকুম। এটা একটা পিওর সাইন ওয়েভ পিসিবি। মোবাইলেই ডিজাইন করছি। 8টা মসফেট দিয়ে, আমার কাছে আসলে 4টা দিয়েও করা আছে। মসফেট তো না, আইজিবিটি। আমার কাছে 4টা দিয়েও করা আছে, আমি 8টা দিয়েও করছি। আসলে একটা ইনভার্টারের ওয়াট নির্ভর করে তার এই যে আইজিবিটি এবং এই পাশে যে একটা ইন্ডাক্টর দিয়েছি, এই ইন্ডাক্টরের উপর। যেমন 4টা আইজিবিটি দিয়া যদি ইন্ডাস্ট্রিয়াল 4টা আইজিবিটি ইউজ করা যায়, সেক্ষেত্রে 300 অ্যাম্পিয়ারের আইজিবিটি, ওটা দিয়ে 10,000 কিলোওয়াট পর্যন্ত পাওয়া সম্ভব। তো আমরা এখানে 8টা আইজিবিটি দিয়ে করছি। 75T65, এটা যদি 8টা দিই মোটামুটি অনায়াসে 5,000 ওয়াট লোড পাওয়া যাবে। দেখেন 1 থেকে 8 পর্যন্ত 8টা আইজিবিটি দেওয়া আছে। এই যে প্রত্যেকটা আইজিবিটির সোর্স এবং গেটে 10K রেজিস্টর দেওয়া আছে। মানে 4টা কালার ব্যবহার করছি। আপনার সবুজ যেটা দেখছেন সেটা নিচের, অর্থাৎ কপার বটম। হলুদ যেটা সেটা হচ্ছে সোল্ডারিং মার্ক। লাল যেটা সেটা হচ্ছে কপার সিল্ক টপ। আর ব্লু রঙের যেটা হচ্ছে সেটা জাম্পার হিসাবে আমি ইউজ করছি, যেহেতু সিঙ্গেল লেয়ার পিসিবি। এটা আসলে আপার লেয়ারের হয় কপার টপ হয়। তো আমি সিঙ্গেল এখানে জাম্পার হিসাবে ইউজ করব। একটা জাম্পার, আর একটা 2টা জাম্পার। আসলে এই পিসিবিটা সিঙ্গেল লেয়ারে করা খুব কঠিন। অনেক করার পরে আমি সিঙ্গেল লেয়ারের মধ্যে নিয়ে আসছি। এখানে একটা 2.5 mAh ইন্ডাক্টর দেওয়া হয়েছে। এখানে একটা চোখ, লাস্ট যে নিউট্রাল ফেজকে ফিল্টার করার জন্য একটা 275 ভোল্টের ক্যাপাসিটর। হচ্ছে 630 ভোল্টের 2টা পিএফ লাগানো হয়েছে। সোজা কথা, ওয়াট নির্ভর করবে এই পিএফ, ইন্ডাক্টর এবং এই যে আইজিবিটি, এটার সাথে ক্যালকুলেশনের হিসাব করে আপনার ওয়াটটা। এটাতে আমি সব দিয়েছি। এই যে এসপিডব্লিউএম ড্রাইভার বোর্ড 17 পিনের, পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 7812 7805, ট্রানজিস্টার একটা এই যে 8050 ইউজ করা হয়েছে। ফ্যান প্লাস মাইনাস অটোমেটিক, টেম্পারেচার হইলে ফ্যান অটোমেটিক চলবে। একটা এনটিসি দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে বোর্ডের আমার একটা চ্যানেল। এখানে আমার মোবাইল নাম্বার অ্যাড করছি। আমার কাছে 4 আইজিবিটি দিয়েও করা আছে। আমার মনে হচ্ছিল যে একটু 8টা দিয়ে একটু ভালো দেখা যায় আর কি। দেখেন আউটলুকিংটা প্রফেশনাল পিসিবির। কপার একটু নষ্ট করি নাই, ওইভাবে ডিজাইন করছি। তো এখানে সব দেওয়া হয়েছে। আমি একটা জিনিস একটু করে দেখাবো। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ছোট মানে একটা ভোল্টেজ রেগুলেটর দিয়ে করে দেখাইছিলাম। এটা আসলে সময় লাগছে। তো এখানে আমি আমার বোর্ডটা কি সেটার একটা নাম দেবো, আপনাদের দেখাই। এই যে সেটিং এই বাটনে চাপ দিলাম, দিলে যে এখানে কপার বটম, সবুজ রং, কপার টপ, ব্লু, সিল্ক টপ, লাল, সিল্ক স্ক্রিন বটম, এটা হলুদ, আউটল্যান্ডার সাদা, সবগুলোই আমি ইউজ করছি। তো এটা কপার টপে ইউজ করলাম, করে এখানে চাপ দিলে আউট হয়ে গেল। এখন আমি এটা লিখবো পিওর সাইন ওয়েভ ইনভার্টার। এই যে টেক্সটে ক্লিক করলাম, চেপে ধরলাম, ক্লিক করে টেক্সটের গিয়ে এখানে লিখবো পিওর সাইন ওয়েভ ইনভার্টার, ক্যাপিটাল লেটার পি, সরি, পি
Pure Sine, SINE, sine wave, wave inverter, in var inverter. নেক্সট এখানে 7 মিলিমিটার দিলাম। নেক্সট ওকে, টেক্সটে রাখি, এইখানে চেপে ধরি, দেখেন লেখা আসছে পিওর সাইন ওয়েভ। এটা আমার উপরে উঠে যাবে। এটা আসলে আমার একটু বড় হয়েছে, আমি একটু ছোট করে দিই, 5 মিলিমিটার দিই। কম্প্যাক্ট সিস্টেম করছি তো এখানে এইটা চাপ দিলাম, এটা একটা ক্লিক করে ডিলেট, আবার যেটা লিখলাম কেবল সেটা এখানে চাপ দিতে হলে এই যে ছোট ফরম্যাট আসছে, দেখেন। তত মনে হচ্ছে এটি বেশি ছোট আছে, আর একটু বড় করে দেই, 6 মিলিমিটার দিই। দেখেন আসলে এই মাপ চোখ বুঝে ই করতে হয়, এর জন্য সময় লাগে এগুলোতে। এই যে পিওর সাইন ওয়েভ ইনভার্টার, এটা মানে বোর্ডের উপরে থাকবে। চোখে, তারপরে সেভ, সেভ প্রজেক্ট সেভ। এখন এটা আমি প্রিন্ট করব, এইখানে ক্রস মারলাম, ব্যাক। আহা সরি, এইটাতেই তো যাইতে হবে, আমার ভুলে গেছি। করে এটাতে ক্লিক করলাম, এই যে এখানে আইএমজিতে নিব, ক্লিক করার পরে পিএনজি ফরম্যাটে নেব। এখানে রেজুলেশনটা আপনারা সবচেয়ে কমায় দিবেন, তাহলে প্রিন্টটা ভালো ক্লিয়ার আসবে। দেখেন আসলে কপার আমি একটু লস করি নাই, কপার বোর্ডটা একদম প্রফেশনাল মানের দেখা যাচ্ছে। যাই আমি প্রথমে রাখবো উপরের গুলো, তার উপরের গুলো রাখতে হলে কপার টপ রাখতে হবে, যেহেতু আমি সিঙ্গেল লেয়ার করতেছি। সিল্ক টপ রাখতে হবে, সিল্ক বটমটা বাদ দেবো, আউটলাইন রাখতে হবে। এখন এই যে এটা চলে আসছে, এখানে ক্লিক করলাম, এটা এক্সপোর্ট হয়ে গেছে। পরে দেখাচ্ছি এটাকে আবার আমরা জানেন আপনারা যে উপরের অংশ ই করতে হলে মিররে দেওয়া লাগে, আমি মিররে দেবো না, আমি যখন প্রিন্ট দেবো তখন মিররে দেবো। কপার বটমটা আমি দেখাই, কপার বটম রাখতে হলে কপার টপ এটা বাদ সিল্ক বটম টপ এখন দরকার নাই, পরে দেখাবো। এই যে এটা ফেব্রিকেশন করি, কিছু সময় নিয়ে যে এক্সপোর্টেড হয়ে গেছে, আমি এক্সপোর্টেড ফাইলে যাই, ফাইলে যাই, তাহলে ডু নট সেভ, 3 ডটে ক্লিক করলাম, এখানে লেখা আছে এক্সপোর্টেড ফাইল, এই যে দেখেন আসলে চমৎকার, একটু দেখাই কি সুন্দর। আসলে মোবাইলে যে এত সুন্দর হবে আমার কল্পনাই ছিল না। যাক, এটা সুন্দর হয়েছে। এর পরেরটা দেখাই, এটা কপার উপরে যেগুলো প্রিন্ট দিয়ে যেগুলো নাম লিখতে, দেখেন আমি যা যা দিয়েছিলাম এখানে তাই খুব সুন্দর করে সব পার্টস পাতিগুলো, একটা পার্টস পাতিও ব্ল্যাঙ্ক রাখি নাই, সবগুলোর নাম দিয়ে দিয়েছি। যে কেউ তার ডাইরেকশন দেখে এখানে বসাইলে, পার্টসগুলো বসাইলে এটা আউটপুট দেবে। এই যে ভোল্টেজ ফিডব্যাকের জন্য একটা ভেরিয়েবল রাখছি, 630 ভোল্টের দুটা পিএফ, এই যে ইন্ডাক্টর। আমি লাস্টে যেটা লিখলাম পিওর সাইন ওয়েভ ইনভার্টার, এই দেখেন বোর্ডের উপরে চলে আসছে পিওর সাইন ওয়েভ ইনভার্টার। তো এইভাবে আউটলুকিংটা আসলে খুব হয়েছে, মোবাইলে এত সুন্দর হয় আমি
আসছে যে 17 পিনের SPWM ড্রাইভার বোর্ড 1 থেকে 17 সবগুলো মার্কিং করে দিছি। 7812 এর পিছনে একটা হিট সিং দিছি, 7805 এর পিছনে হিট সিং দিয়েছি। সব মিলে আমার এটা করা খুব সুন্দর হয়েছে। তো আরেকটা জিনিস দেখাই, 3 ডটে ক্লিক করলে মাই প্রজেক্টে গেলাম। মাই প্রজেক্টে যাওয়ার পরে এই আমার প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে সরি এইখানে থেকে দেখেন আপনারা কপার বটম, কপার টপ, সিল্ক স্ক্রিন টপ, সিল্ক স্ক্রিন বটম, আউটলাইন সবগুলো আছে। আপনারা পিসিবি করার জন্য যেটা পছন্দ, যেটার কাজ করবেন, যেটা প্রিন্ট দিবেন সেটাতে এটা ক্লিক করে নেবেন, তাহলে ওই প্রিন্টটা ওইভাবে আসবে। আচ্ছা, আমার আর একটা প্রজেক্ট দেখাই, এটা দেখালাম আর্ট মসফেটের। এটা হচ্ছে মানে 8 আইজিবিটি, এটা হচ্ছে 4 আইজিবির এজ ব্রেস, এই 2 হাত দিয়ে করে। এটা খুব ছোট একটা পিসিবি হয়েছে, 4টা আইজিবিটি করছি, ফাংশন একই, দুইটার ফাংশন একই। এটার আউটলুকিংটা আমি খুব চমৎকার দিছি, একদম প্রফেশনাল মানের হয়েছে। যেমন দেখেন ইন্ডাক্টরটা অনেক বড় ইন্ডাক্টর দিয়েছি, 2.5 মিলি হেনরি। এই যে এখানে 4টা আইজিবিটি এজ ব্রেস করা আছে। এখানে হচ্ছে SPWM ড্রাইভার বোর্ড, এখানে পাওয়ার সেকশন দেওয়া আছে, হ্যাঁ সব দেওয়া আছে। ফ্যান, এই যে 400 ভোল্ট, তারপরে এই যে পিএফ, এই যে দুইটা আছে পিএফ, সব কিছু দেওয়া আছে। পিওর সাইন ওয়েভ ইনভার্টার এখানে লিখে দিয়েছি। এই যে এখানে আমার নাম, আমার ডেজিগনেশনটা দিয়েছি, নূর সোলার বিডি, মোবাইল নাম্বার দিয়েছি। এটার আউটলুকিংটা খুব ভালো হয়েছে। এটা দিয়া যদি ভালো মানের আইজিবিটি লাগানো যায়, 4000 ওয়াট অনায়াসে ইউজ করা যাবে। তো আজ এ পর্যন্তই। কারো কমেন্ট থাকলে কিংবা এই অ্যাপস ব্যবহার করতে কেউ না বুঝলে আমাকে জানাবেন, অবশ্যই আমি হেল্প করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।